শিল্পে। পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের নতুন পরিবেশ গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছেন রাজ্য সরকার। শুক্রবার এ নিয়ে শিল্পপতি ও ব্যবসায়ীদের পূর্ণ সহযোগিতা চাইলেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাধিক বিষয়ে আলোকপাত করলেন তিনি। এদিন সিঙ্গুর নিয়েও সরব হন অর্থমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গুর বাংলার মুখ পুড়িয়েছে, তা ঠিক করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। Singur is obviously, because setback that was complete, devastated the image of West Bengal in the eyes of the larger country. The people argued that if the Tatas can't set up a business, who can? So we've got to overcome the handicap of Singur and move to another thing. অন্য লেভেলে সিঙ্গুর একদম মানে খুবই আমাদের কাছে একটা কলঙ্ক এখন, সেটাকে আমরা ব্যতিক্রম করে এখন নতুন দিশা করে একটা পশ্চিমবঙ্গে দিতে হবে। নতুন কিছু আনবো, সেটা সিঙ্গুর উঠে যাবে। স্বাধীনতা দিবসের আগে শিল্প বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। শিল্প মহলের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সরকারের প্রধান ভরসা গ্রোথ বা প্রবৃদ্ধি। আমাদের যেটা প্রায়োরিটি হবে সেটা হচ্ছে যে কোনো টেকনোলজি মানে ডিপ টেক বা এই ধরনের জিনিসে হয়তো একটু ধরনের ইনসেন্টিভ সাবসিডি দিতে পারে, কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেট করব পরিবেশটা ঠিক করা এবং পরিকাঠামোটা ঠিক করা। অর্থমন্ত্রীর দাবি, বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের আমলের বিপুল ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছে। সেই দেনার চাপ সামলেও রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যের রাজস্ব বাড়াতে হলে শিল্পে প্রবৃদ্ধি আনতেই হবে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের একাধিক নীতি ও প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছে। এর ফলে আগামী দিনে শিল্পে বিনিয়োগ বাড়বে, অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাবে এবং রাজ্যের রাজস্ব আয় আরও বাড়বে বলে আশাবাদী তিনি। গ্রোথ অনেকটাই হবে, তাতে রেভিনিউও বাড়বে, তাতে অলরেডি আমরা এই 3-4 মাসে দেখতে পাচ্ছি আর্লি ট্রেন্ড, কিন্তু 15% অলরেডি বেড়েছে। এটা হয়তো বছরের শেষে দেখা যাক কতটায় দাঁড়ায়। কমপ্লায়েন্স যদি আরও করা যায়, সে আরও কঠোরভাবে টাইনিং ওইসব জায়গায় যেখানে মানে মোটামুটি সবাইকেই ছাড় দেওয়া হতো রাজনৈতিক কারণে, সেগুলোর দিকে নজর দিতে হবে। সব ক্ষেত্রে আমরা এখন মোটামুটি আমাদের প্ল্যান আছে যে সব দিকেই আমরা আমাদের রেভিনিউটা বাড়াবো, উদ্যোগ বাড়বে, এই দিয়েই আমরা আস্তে আস্তে ওই ঋণের বোঝাটা কমাতে পারবো। অর্থমন্ত্রী জানান, আইন শৃঙ্খলার উন্নতি, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং স্বচ্ছ প্রশাসন, এই কয়েকটি বিষয়কে সামনে রেখে সরকার এগোচ্ছে। ডিপ টেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটিং, ডেটা সেন্টার সহ ভবিষ্যতের শিল্পকে পশ্চিমবঙ্গে আনার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। ব্যবসা উদ্যোগ যদি করতে হয়, একদম আইন শৃঙ্খলা একটা থেকে মানে স্থির পরিবেশ দরকার। আর আইন শৃঙ্খলার অবনতি হলে মানুষের মনে একটা নার্ভাসনেস হয়ে যায়, কেন তাদের প্রথম টার্গেট হয় ব্যবসায়ীদের ওপরে। আমরা তাই জন্যে চাইছি যে আইন শৃঙ্খলা বলতে সিন্ডিকেট রাজ বা এমনি ধরনের অন্য ধরনের হুজ্জতি, সেগুলো যেন বন্ধ হয়। সরকার শিল্প ও বিনিয়োগের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। রাজ্যের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য শিল্প মহলের সহযোগিতা ও নতুন বিনিয়োগই হবে আগামী দিনের সবচেয়ে বড় শক্তি বলেই মনে করেন অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গ এখন স্পষ্টভাবে শিল্প ও বিনিয়োগপন্থী, মূলত শিল্প মহলকে এই বার্তা দিতে চাইলেন তিনি। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।